সংকটের সময় ডেকে পাঠানো আসেননি চিকিৎসক। আরজি করে রেফার করেই দায় সেরেছে হাসপাতাল। আরজি করে নিয়ে যাওয়ার জন্য মেলেনি অ্যাম্বুলেন্স। বরানগর মাতৃসদনের প্রাক্তন জাতীয় স্তরের ভলিবল প্লেয়ারের মৃত্যু ঘিরে উঠল এমনই একাধিক অভিযোগ। শনিবার সকালে সন্তান প্রসবের পর সুস্থই ছিলেন রিয়া ঘোষ। সন্ধ্যের পর থেকে অবস্থা খারাপ হতে থাকে, কিন্তু চিকিৎসক মেলেনি। যে চিকিৎসক সিজার করেছিলেন বহুবার ডেকেও পাওয়া যায়নি তাকে। ঠিক 2টোর সময় ফোন করে বলছেন যে আপনার পেশেন্ট খুবই ক্রিটিক্যাল আছে, আপনি এখানে আসুন। তখন আমরা যখন এখানে আসি, এসে এখানটা আমরা যখন যন্ত্রণা ছোটোখাটো মনে করছি, মানে শেষ হয়ে গেছে, মুখ থেকে গায়ে। এই অবস্থায় আরজি কর হাসপাতালে রেফার করা হয় রিয়া ঘোষকে, কিন্তু মেলেনি অ্যাম্বুলেন্স। পরে কোনো ক্রমে আরজি কর নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান বহুক্ষণ আগেই মারা গিয়েছেন রিয়া ঘোষ। এরপরেই বরানগর মাতৃসদনে দেহ নিয়ে এসে বিক্ষোভ দেখান মৃতার আত্মীয়রা। হাসপাতালে রাতের দায়িত্বে যিনি ছিলেন তিনি বলেন, একে হাসপাতালের পরিকাঠামো নেই, তার উপর যার দায়িত্বে চিকিৎসাধীন ছিলেন রিয়া ঘোষ তাকে বহুবার ফোন করেও পাওয়া যায়নি। সুস্মিতা চৌধুরী, ডক্টর সুস্মিতা, তাকে আমরা জানানো, কিন্তু টেলিফোন তো পাইনি আর কি। ডাক্তার সুস্মিতা চৌধুরী চিকিৎসাধীন ছিলেন রিয়া ঘোষ। তাকে ফোনে না পেয়ে হাসপাতালের ইনচার্জ ডাক্তার টিএন দাসের কাছে অ্যাম্বুলেন্স পাঠানো হয়, কিন্তু তিনিও আসেননি। তো ডক্টর টিএন দাসের বাড়িতে তাকে পায়নি, বা সে ছিল কিনা জানি না, আলটিমেট সে কোনো রেসপন্স করেনি। ইনচার্জ রোগীকে আরজি কর হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়ে দায়িত্ব সারেন, যদিও পরে তিনি গোটা ঘটনার জন্য পরিকাঠামোকেই দায়ী করেন। আমাদের এখানে কোনো ব্লাড ব্যাংক নেই। আমাদের যেটুকু পরিকাঠামো এই চ্যারিটেবল জায়গায় যেটুকু পসিবল, এটা তো চ্যারিটেবল, এখানে তো ডাক্তাররাও তেমন পয়সা পায় না, এখানে মিউনিসিপ্যালিটিও সেরকম ভাবে চালাতে পারে না। পেশেন্ট ভালোই ছিল, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর যার দায়িত্বে রিয়া ঘোষ চিকিৎসাধীন ছিলেন তার সঙ্গে আমরা যোগাযোগ করি। তিনি বলেন সিজার করছেন, তাই কথা বলতে পারবেন না। তো সিজার করছি, কাইন্ডলি একটু আধ ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে ফোন করুন। সত্যিই তো, সিজার করার সময় কি ফোনে কথা বলা যায়? কিন্তু প্রশ্ন হলো, সিজার করতে করতে তিনি ফোন ধরলেন কি করে? হাসপাতালে এক নার্স অবশ্য ঠাড়ে ঠেড়ে বুঝিয়ে দিয়েছেন সমস্যাটা ঠিক কোথায়। একটা আইসিসিও নেই, আর সবচেয়ে বড় কথা এই এমওরা ডক্টররা যতক্ষণ থাকেন, বিএসরা ডাকলে আসেন, কিন্তু কালকেও আসতে পারলেন না, উনি হয়তো ফোন পাননি। অভিযোগ, বরানগর মাতৃসদন থেকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করা হয়নি। যদি ঠিক সময় অ্যাম্বুলেন্সটি পাওয়া যেত, হয়তো রিয়া ঘোষকেও তারা ফিরে পেত। বরানগর থেকে বনু সেনগুপ্তের সঙ্গে আনন্দ চট্টোপাধ্যায়, 24 ঘন্টা।